ঘর থেকে যখন বের হয়ে চলে যায় বাবা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমি যে বাড়ি নির্মাণ করলাম আমার বাড়িটা কেমন হইলো, আপনি তো একটু বললেন না। উনি কোনো কথা বলে নাই, চুপচাপ। গেট দিয়ে যখন বের হবে তখন আবার বলতেছে সুলতান মাহমুদ গজনবী, বাবা আমি যে সুন্দর বাড়িটা নির্মাণ করলাম আমার বাড়িটা কেমন হইলো, আপনি তো একটু বলতেছেন না। তখন সুলতান মাহমুদ গজনবীর বাবা তার হাতের তরবারি দিয়ে দেয়ালের মধ্যে খোঁচা দিলেন। যে দেয়ালের মধ্যে কারুকার্য করলো ওই দেয়ালের মধ্যে খোঁচা দিলেন, কারুকার্যের মধ্যে খোঁচা দিলেন। খোঁচা দেওয়ার পরে জর্জর করে কারুকার্যগুলো দশে পড়ে গেল। হযরত সুলতান মাহমুদ গজনবী তার বাবাকে আবার জিজ্ঞাসা করতেছে, বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করলাম তুমি কোনো উত্তর দিলে না, দুইবার তোমাকে প্রশ্ন করলাম কোনো উত্তর দিলে না। তুমি তো ঘর থেকে বের হয়ে যাইতেছ, বাড়ির গেট থেকে বের হয়ে যাইতেছ, আমার ঘরটা কত সুন্দর, আমার বাড়িটা কত সুন্দর, তুমি একটু বললে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া বলে, সুলতান আমি তোমাকে ইশারায় বুঝিয়ে দিয়েছি কিন্তু আমি কোনো কথা বলি নাই। কি বুঝিয়ে দিয়েছেন? আমি যেই তরবারির মাথা দিয়ে তোমার যেই সুন্দর দেয়ালের মধ্যে কারুকার্য সুন্দর ফুল অনেক কিছু তৈরি করছো, অনেক কিছু নির্মাণ করছো, এই সব কিছুকে আমি তরবারির মাথা দিয়ে গুতা দিয়ে আমি দেখাইয়া দিলাম, এগুলা জর্জর করে পড়ে গেল। তুমি যে 1000 টাকা খরচ করেছ, কোটি কোটি টাকা খরচ করেছ, এটা তুমি বেকার খরচ করেছ, এই টাকার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমি যে তরবারির মাথা দিয়ে তোমার কারুকার্যের মধ্যে গুতা দিলাম, আমি যে আঘাত করলাম জর্জর করে পড়ে গেল, তোমার জিন্দেগি একদিন এভাবে শেষ হয়ে যাবে। তোমার জিন্দেগি একদিন এভাবে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খায় বলতেছি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে যদি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা নামাজ পড়ে কি করব, রোজা রেখে কি করব, আমরা ইবাদত করে কি করব? আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা না না আমি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলেছি ঠিক, কিন্তু এর মধ্যে একটু বার আমি পার্থক্য করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ওই শ্রেণীর লোকগুলো ক্ষতিগ্রস্ত না যেই লোকগুলো আল্লাহর উপরে ঈমান আনে। যে লোকগুলো কার উপরে ঈমান আনে? আল্লাহর উপরে কি করে? ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনে। মক্কার মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, তখন মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমাদের খোদাতে আমরা পাথর দিয়ে তৈরি করেছি, মুহাম্মদ তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা কি তামার তৈরি? তোমার খোদা কি পিতলের তৈরি? তোমার খোদা কি মাটির তৈরি? তুমি যেই খোদার কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, এক আল্লাহর কথা বলতেছো, তোমার খোদা কি রূপার তৈরি? তোমার সেই খোদা কি স্বর্ণের তৈরি? তোমার সেই খোদা কি পাথরের তৈরি? তোমার খোদা কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ইখলাস নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল, আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ এক। একবার খ্রিস্টান বড় বড় আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা মুসলমান উলামায়ে কেরামকে ডাক দিলেন,
ডাক দিয়া তিনটা প্রশ্ন করলেন যে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। এরকম হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। কি তিনটা প্রশ্ন করলেন খ্রিস্টান পাদ্রী? এক নাম্বার হইল আল্লাহ এখন কি করতেছে, 2 নাম্বার হইল আল্লাহ কোন দিক তাকায় রয়েছে, 3 নাম্বার হইল আল্লাহ এক, এটার প্রমাণ কি, দলিল কি, এটার প্রমাণ দিয়ে যাও। সমস্ত ওলামায়ে কেরাম পেরেশান, এটা কি করে দিব, কিভাবে এই প্রশ্নের উত্তর দিব। বিকালের দিকে ইমামে আজম হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক মেধার অধিকারী ছিলেন, অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। উনি বিকালবেলা বাবার সঙ্গে বাজারে যাইতেছিল। 8 থেকে 9 বছরের বাচ্চা বয়স। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাবার সঙ্গে বাজারে যাইতেছিলেন। বাবার হাত মুছরাইতেছে যে এই মজলিসে যাইতে হবে, এখানে এত মানুষের ভিড় কেন, এখানে কি হইতেছে, এটা আমার জানতে হবে। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার বাবার হাত থেকে ছুটে উনি ওই মজলিসে চলে গেলেন। লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা এখানে কেন আসছো, কি করো, তোমাদের এখানে জমায়েত হওয়ার কি কারণ? বলতেছে এখানে খ্রিস্টান পাদ্রীরা এখানে উপস্থিত হয়েছে, মুসলমান ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে। তারা 3টা প্রশ্ন করেছে, মুসলিম আলেম তারা এই প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 8 থেকে 9 বছরের বাচ্চা, তিনি বলেন আমি এই প্রশ্নের উত্তর দিব। লোকেরা হাসতেছে, ছোট বাচ্চা তুমি কি করে প্রশ্নের উত্তর দিবে, আমাকে স্টেজের কাছে নিয়ে যাও, আমি আজকের এই 3 প্রশ্নের উত্তর দিয়ে দিব। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের নিকটবর্তী চলে গেলেন, গিয়া বলতেছে তোমাদের এই 3 প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। সকলে খিলখিল করে হাসা শুরু করে দিলেন। হাসো না, আমি তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিব। 1 নাম্বার হইল আল্লাহ এখন কি করতেছে, 2 নাম্বার হইল আল্লাহ কোন দিক তাকায় রইছে, 3 নাম্বার হইল আল্লাহ যে এক, এটার প্রমাণ দিয়ে যাও। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 8 থেকে 9 বছরের বাচ্চা ওই খ্রিস্টান আলেমদেরকে বলে যে উত্তর দেয় সে হলো বড়, তোমরা প্রশ্নকারী তোমরা হইলা ছোট, তোমরা সকলেই স্টেজ থেকে নামো, স্টেজের নিচে দাঁড়াও। খ্রিস্টান সমস্ত উলামায়ে কেরামকে পাদ্রীকে স্টেজের থেকে নামাইয়া নিচে দাঁড় করাইলেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 8 থেকে 9 বছরের বাচ্চা বলতেছে, খ্রিস্টান পাদ্রীরা আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো ছোট আবু হানিফাকে স্টেজের উপরে উঠাইয়া তোমাদের মতো শিক্ষিত সমাজদেরকে নিচে নামাইয়া দিছেন। এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজটুকু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ এখন কোন দিক তাকায় রইছে, কয়েকটা বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে জিজ্ঞাসা করতেছে বাতির আলো কোন দিকে, বাতির আলো চতুর্দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আমার আল্লাহ চতুর্দিক তাকায় রইছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে তোমরা প্রশ্ন করেছ আল্লাহ যে এক, এটার প্রমাণ কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন 10 থেকে নিচের দিকে গুনতে থাকো, 10 9 8 7 6 5 4 3 2 1। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরো গণ। একের পরে কি কোনো সংখ্যা আছে? একের পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আল্লাহর পরে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি যে এক, এই আমার এক আল্লাহর উপরে তুমি ঈমান আনো। অনেক সময় আমরা স্লোগান দিয়ে থাকি জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরক। জনগণ সকল ক্ষমতার উৎস না, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা অনেক সময় মান্যত করি, বাবার দরবারে যাই, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, আমার কোন দোয়া কবুল হইতেছে না, বাবার দরবারে মান্যত করলে আমার এটা পুরো হবে, ওইটা পুরো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলে তুমি আমাকে ডাকো, আমি তোমার সমস্ত কথাকে আমি শুনবো, তোমার সমস্ত দোয়াকে আমি কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মারিয়াম আনসিজনের ফল খাইতেছে।
قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, মারইয়াম তুমি এই ফল কোথায় পেলে? এখন তো এই ফল খাওয়ার সময় না, এখন তো এই ফলের সিজন না। হযরত মারইয়াম আলাইহিস সালাম বলেন, قالت هو من عند الله, আমার আল্লাহ আমাকে এই ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ আমার আনসিজনের ফলের ব্যবস্থা করতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন দুই হাত উঠাইয়া, রব্বুল আলামিন আমার তো কোনো সন্তান নাই, না মেয়ে সন্তান আছে না পুত্র সন্তান আছে, আমার বয়স হলো 120 বছর, আমার বিবির বয়স হলো 90 থেকে 95 বছর বয়স, আমার তো এখন সন্তান হওয়ার বয়স নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে যখন রাতের অন্ধকারে সমস্ত মানুষ ঘুমায় পড়ল, রাত্রে 4টা বাজে সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত মানুষ ঘুমায়, আল্লাহর গোলাম আল্লাহর ওলিরা, মসজিদের ইমাম ঘুম থেকে উঠে, মসজিদের মুয়াজ্জিন ঘুম থেকে উঠে, মাদ্রাসার শিক্ষক ঘুম থেকে উঠে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে। মানুষ যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, সমাজের মানুষ নায়ক নায়িকা দিয়ে গান গাইতে গাইতে যখন ক্লান্ত হয়ে পড়ে, মানুষ যখন অপরাধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, মানুষ যখন ফুটবল খেলতে খেলতে, ক্রিকেট খেলতে খেলতে, মানুষ যখন বিভিন্ন খেলা খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে পড়ে, ঘুমায়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান ওই জমিনের মধ্যে আযাব দেওয়ার জন্য। ফেরেশতাদেরকে বলে, জমিনের মধ্যে আযাব দিয়া ধ্বংস করে দাও। কিছু লোক মদ পান করতেছে, নেশা করতেছে, জেনার মধ্যে লিপ্ত হইতেছে, গান বাজনা শুনতেছে, বিভিন্ন খেলার মধ্যে মত্ত হইতেছে, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হইতেছে। রাত্রের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করেন আসমান থেকে আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফেরেশতা যখন আযাব নিয়ে জমিনের দিকে আসতে চায়, তখন ফেরেশতা মহান রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ আপনি যেই গ্রামকে আযাব দিয়ে ধ্বংস করার জন্য বললেন, আপনার সেই গ্রামের মধ্যে মসজিদের ইমাম তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেছে, মসজিদের মুয়াজ্জিন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে, মাদ্রাসার শিক্ষক তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি আমার নেককার গোলামরা মসজিদের ইমাম তাহাজ্জুদ পড়ে থাকে, মসজিদের মুয়াজ্জিন তাহাজ্জুদ পড়ে থাকে, মাদ্রাসার শিক্ষক তাহাজ্জুদ পড়ে থাকে, তাহলে আযাব দেওয়ার দরকার নাই, আযাবকে আবার আসমানের দিকে উঠাই নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনারা ছোট ছোট আপনাদের সন্তানদেরকে, যারা কিন্ডার গার্ডেনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনাদের বাচ্চাদেরকে বুকে নিয়ে ঘুমায় থাকেন, তখন এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাইতুল উলুম মাদ্রাসার ছোট বাচ্চারা, এই 8 বছর 9 বছর 10 বছরের ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে এই জমিনের সমস্ত মানুষদেরকে হেফাজত করার কথা ঠিক না ঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সমস্ত মানুষ ঘুমায় পড়ে, যখন সমস্ত মানুষ ঘুমায় পড়ে, তখন তুমি শেষ রাত্রে ঘুম থেকে উঠো, রাত্রে 4টা বাজে ঘুম থেকে উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, ঘরে কোনায় বসে বসে আমি রব্বুল আলামিনের দরবারে তুমি দোয়া করো। তোমার ছেলে নাই, আমার কাছে তুমি চাও, চোখের পানি যার যার করে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে পুত্র সন্তান দান করব। তোমার মেয়ে নাই, আমি রব্বুল আলামিনের কাছে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, যার যার করে চোখের পানিকে ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন তোমাকে মেয়ে সন্তান দান করব। তুমি অসুস্থ, সমস্ত হাসপাতাল তোমাকে বাদ দিয়ে দিছে, সমস্ত ডাক্তার তোমাদেরকে বাদ দিয়ে দিছে, তুমি সুস্থ আর হবে না, তুমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছ। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে রোগ দিয়েছি, আমি রব্বুল আলামিন সমস্ত ডাক্তারের ডাক্তার, তুমি আমার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাত্রে গোপনে অন্ধকারের মধ্যে জর্জর করে তুমি চোখের পানি ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন তোমার ক্যান্সার রোগকে ভালো করে দিব, তোমার কঠিন কঠিন রোগকে ভালো করে দিব। তোমার বাড়ি নাই, আমার কাছে তুমি দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে জর্জর করে চোখের পানি দিয়ে তুমি কান্না করতে থাকো, দোয়া করতে থাকো, আমি রব্বুল আলামিন তোমার বাড়ির ব্যবস্থা করে দিব। তোমার টাকা নাই, তুমি মালিকের কাছ থেকে টাকা চুরি করবে না, ফাঁকি দিয়ে টাকা চুরি করবে না, তুমি অন্যায় কাজ করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, চুরি করবে না, হাজাত করবে না,
অন্যায়ভাবে কোনো মানুষের জায়গা জমি জবরদখল করে খাবে না। তোমার টাকার দরকার, আমি রব্বুল আলামিনের কাছে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন যার যার করে তোমার চোখের পানি ছাড়ি দিয়ে আমার কাছে দোয়া করবে, আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত অভাব অনটনকে দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নেতৃত্বের দরকার, তোমার ক্ষমতার দরকার। অন্যের উপরে তুমি আঘাত করো না, অন্যের উপরে তুমি অস্ত্র চালাইও না, অন্যকেও তুমি হত্যা করে ক্ষমতার বসার দরকার নাই। তুমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো। যদি তোমার ভাগ্যে যদি নেতৃত্ব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেতৃত্বের আসনে বসায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে শেষ রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, কান্না করতেছেন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। রব্বুল আলামিন, আমার বয়স 120 বছর, আমার বিবির 90 থেকে 95 বছর বয়স। এই মুহূর্তে সন্তান হবে না আমি জানি। আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, হাড্ডির ভিতরের মগজগুলো শুকাইয়া গেছে। আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আমার বয়স 120 বছর হয়েছে। আমি জানি আমার এখন সন্তান হবে না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও রব্বুল আলামিন, আমি ইতিপূর্বে আপনার কাছে যত দোয়া করেছি, আপনার জীবনে কখনো আমার দোয়াকে আপনি ফেরত দেন নাই, আমার দোয়াকে আপনি কবুল করেছেন। মারিয়ামকে যদি আপনি আনসিজনের ফল খাওয়াইতে পারেন রব্বুল আলামিন, আমিও জানি আপনি আমাকে এই আনসিজনের মধ্যে, এখন আমার সন্তান হবে না, বিবি হইল বন্দা, বিবির কোনো সন্তান ইতিপূর্বে হয় নাই, কিন্তু আপনি যদি মারিয়ামকে আনসিজনের ফল খাওয়াইতে পারেন, তাহলে আপনি রব্বুল আলামিন আমাকে এই বয়সে সন্তানও দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাকারিয়া, আমি তোমার জন্য একজন সন্তানের ব্যবস্থা করেছি, আমি তোমাকে একজন সন্তান দিব। তোমার সন্তানের নামও আমি রেখে দিয়েছি ইতিপূর্বে। আর কখনো এই নামে জমিনের মধ্যে আমি কোন সন্তান দুনিয়াতে পুত্র সন্তান পাঠাই নাই। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তুমি তোমার সন্তানের সুসংবাদ গ্রহণ করো। তোমার সন্তানের নামও আমি রেখেছি, তোমার সন্তানের নাম আমি ইয়াহইয়া রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান কিভাবে দিবেন? আমার বয়স তো 120 বছর, বিবি হইল বন্দা 90 থেকে 95 বছরের বয়স। রব্বুল আলামিন বলে, জাকারিয়া তুমি ইতিপূর্বে দুনিয়াতে ছিলে না, ইতিপূর্বে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেমন অস্তিত্বহীন ছিলে, তুমি যেমন অস্তিত্ব ছিলে, আমি তোমার সন্তানকেও অস্তিত্বের থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আইসা আমি তোমার সন্তানকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে চিৎকার দিয়ে বলি, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলি, কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আসমানের উপরে যা আছে সবকিছুর মালিক আমি, জমিনের মধ্যে যা আছে সবকিছুর মালিক আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেছিলেন সাথী সঙ্গীদেরকে নিয়ে। হঠাৎ করে রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমার তো ক্ষুধা লেগেছে, আমার তো খাইতে ইচ্ছা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামনে একটা বাগান আছে, ওই বাগান থেকে তোমার যত ইচ্ছা ফল খাও। যখন বাগানে গেলেন, বাগানে গাছের মধ্যে হাত দিলেন, বাগানের মালিক দৌড় দিয়ে আইসা হযরত ঈসা আলাইহিস সালামের কলার ছায়া ধরলেন। কলার ছায়া ধরে বলতেছে, বাগানের মালিক হইলাম আমি, আমার অনুমতি ছাড়া তুমি কেন ফল খাইতেছ? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো আমাকে বাগান থেকে ফল খাওয়ার জন্য অনুমতি দিলেন, কিন্তু বাগানের মালিক তো এসে আমাকে মারার জন্য ধরেছে, কলার চেয়ে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাগানের কি বলে? বাগানের মালিক বলে যে এই বাগানের মালিক
হইলাম আমি। বাগানের মালিক কি বলে? এই বাগানের মালিক আমি, এই বাগানের মালিক আমি। তুমি আমার অনুমতি ছাড়া তুমি বাগান থেকে ফল খাইতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, দোস্ত এইটারে ভালো করে টাইট করে ধরেন, আপনি এটারে ভালো করে কি করেন? টাইট করে ধরেন, যেন না ছুটে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাইট করে ধরছে, ধরার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মালিকের, ফলের বাগানের মালিকের টাইট করে ধরার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মালিকের আগ পর্যন্ত যত মালিক পরিবর্তন হয়েছে, যত মালিকের হাত পরিবর্তন হয়েছে, এই মালিকের কেয়ারটেকারি, এই জমিনের ফল বাগানের কেয়ারটেকারি যত মানুষ করেছে, সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা এক এক করে জীবিত করতে শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা জীবিত হইতেছে আর চিৎকার করে বলতেছে, হাযিহি আরদুনা, এই জমিনের মালিক হলাম আমরা, এই জমিনের মালিক হলাম আমরা। এই অবস্থা দেখে এই লোক ঈসা আলাইহিস সালামকে ধাক্কায়া ফালাই থিয়া দৌড়। আল্লাহ তাআলা বলতেছেন, জমিনের মালিক না বলে হে মারামারি করতেছে। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন মায়ের পেটের ভাই, এক মায়ের থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু এক বাবার ঘরের সন্তান জমিনের জন্য, 1 ইঞ্চি জমিনের জন্য, 1 হাত জমিনের জন্য, 1 বিঘত জমিনের জন্য আপন ভাইয়ের মাথার উপরে বাড়ি দিয়ে মাথা ফাটাইয়া রক্তাক্ত করতেছে, আপন ভাইকে রক্তাক্ত করতেছে। এই জমিনের মালিক হইলাম আমি। কতদিনের জন্য তুমি মালিক? এর আগে ছিলে তোমার দাদা, এখন হয়েছে তোমার বাবা, তোমার বাবার পরে তোমরা ভাইয়েরা, তোমরা দুনিয়ার থেকে যখন চলে যাবে তোমার সন্তানরা এই জমিনের মালিক হবে। আর তুমি বলতেছো তুমি মালিক। তোমার আপন ভাইকে, যেই মায়ের গর্ভের থেকে একসঙ্গে দুনিয়াতে আগমন করলে, যেই মায়ের দুধ খেয়ে বড় হইলে, আর ওই ভাইকে মাথা ফাটাই দিতেছ, রক্তাক্ত করতেছ, শরীরকে আঘাত করে ভাইকে মেরে ফেলতেছে। বংশী এক জায়গায় গেছিলাম, যা অটোওয়ালা বলতেছে, হুজুর এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির মধ্যে আপন ভাই আপন ভাইকে জাগার জন্য জবাই করে দিছে। কিসের জন্য? জাগার জন্য। আরে ভাই, আপনার জায়গা আপনার জমিনের মধ্যে থেকে যাবে, আপনি থাকবেন না, আমি থাকবো? মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত ক্যা হুই, মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রহওয়াতন সে উড় গই है মুর্দা কি হালত ক্যা হুই। যখন তোমার মৃত্যু আসবে, যখন মালাকুল মউত আসবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসবে, তখন তোমার এই বাড়ি গাড়ি অট্টালিকা 1000 কোটি টাকার মালিক তুমি, তোমার কোনো দাম থাকবে না। তোমাকে যখন স্ট্রোক করছে, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে তোমার লোক আর নাই, দুনিয়া থেকে চলে গেছে, তখন ছেলে মেয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির গ্যারেজের মধ্যে আইনা বাবাকে রেখে দেয়। ওই যেই বেডরুমের মধ্যে বাবা এতদিন ঘুমাইতেন, দামি খাটের মধ্যে ঘুমাইতেন, 1 লক্ষ টাকা দামের খাটের মধ্যে ঘুমাইতেন, 80,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমাইতেন, ওই খাটের মধ্যে আর বাবাকে উঠাই না। কথা ঠিক না ঠিক? এই বাবা হালাল হারাম পার্থক্য করে নাই। দুনিয়ার সমস্ত মানুষ হার মানে, কিন্তু বাবা নামক ব্যক্তিটা হার মানে না। রৌদ্র পড়তেছে, রৌদ্রের ভিতরে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করতেছে, বিবিকে শান্তিতে রাখার জন্য, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, ছেলে মেয়েদেরকে ভালো তাদের মুখের মধ্যে 3 বেলা খাবারকে উঠাই দেওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে ভালো একটা ঘরের মধ্যে রাখার জন্য, ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরিধান করার জন্য, অভিজাত এলাকায় বসবাস করার জন্য মাথার গাম পায়ে ফেলে বাবা সারাদিন রোদ্রের মধ্যে রডের কাজ করতেছে, কন্ট্রাক্টরের কাজ করতেছে, রাজমিস্ত্রির কাজ করতেছে, সুইপারের কাজ করতেছে, কৃষি কাজ করতেছে। কিন্তু শীতের মধ্যে ঠান্ডা, মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, ল্যাপ গায়ে দিয়ে ঘুমায়, সন্তানের আরামায়েশের জন্য গভীর রজনী পর্যন্ত বাবা কাজ করতেছে। কথা ঠিক না ঠিক? বাবা প্রবাসে চলে যাইতেছে, বিবিকে রেখে যাইতেছে, ছেলে মেয়েদেরকে রেখে যেতেছে, প্রবাসে গিয়ে টাকা উপার্জন করতেছে, নিজের জন্য কোনো কিছু করে না। বাবার নামাজ কাজা হয়ে যাইতেছে, নামাজ কাজা হোক, ফজর নামাজ কাজা হয়ে যাইতেছে, নামাজ কাজা হোক, রমজান মাসে ফরজ রোজাগুলা ছুটে যেতেছে, রোজা ছুটে যাক, কিন্তু টাকার দরকার, আমার বিবিকে আরামে রাখতে
হবে, আমার বিবিকে শান্তিতে রাখতে হবে, আমার মেয়েকে শান্তিতে রাখতে হবে, আমার ছেলেকে শান্তিতে রাখতে হবে, আমার ছেলেকে দামি স্কুলে পড়াশোনা করাইতে হবে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অভিজাত এলাকায় আমার বসবাস করতে হবে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকার শহরের দামি জায়গার মধ্যে বাড়ি আর গাড়ি করে আমার থাকতে হবে। এরকম আছে কিনা এই কথা ঠিক না ঠিক? बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह वतन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। দুনিয়া থেকে তুমি থাকতে পারবে না, দুনিয়াতে তুমি থাকতে পারবে না। দিন বেলা খায়া থাকো, উপবাস থাকো, অটো চালাও, সুইপারের কাজ করো, রাস্তায় কাজ করো, কৃষি কাজ করো, সরকারি চাকরি করো, ব্যবসা করো, কোটি টাকার মালিক হও না কেন, নির্ধারিত একদিন সময় আসবে, তোমার মৃত্যু চলে আসবে। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, व खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, व खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় ব্যবসায়ী তোমার সামনে দিন দুনিয়ার থেকে চলে যেতেছে। যমুনা ফিউচার পার্কের মালিক বাবুল মিয়া ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব কত টাকার দরকার, তোমাকে আমি অত টাকা দিয়ে দিব, তুমি কি চাও, অত তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব। যমুনার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার টাকা তাকে বাঁচাই দিয়ে পারে নাই। ভাই ডাক্তার তুমি কত টাকা আমার কাছে চাও, অত টাকা আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু সে টাকা দিয়ে নিজেকে বাঁচাই দিয়ে পারে নাই। নির্ধারিত সময় যখন শেষ হয়ে গেল, হায়াত যখন শেষ হয়ে গেল, দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেল, আপনার সাথে আপনার টাকাও যাবে না, আপনার সুন্দর বাড়িটাও যাবে না, আপনার ছেলে মেয়েও আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে আপনার ফজরের নামাজ, আপনার জোহরের নামাজ, আপনার আসরের নামাজ, আপনার মাগরিবের নামাজ, আপনার এশারের নামাজ আপনার সঙ্গে যাবে। আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন এই কোরআনটা আপনার সঙ্গে যাবে। আপনি যে জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, এই জিকিরটা আপনার সঙ্গে যাবে। আপনি যে রমজানের রোজা রাখতেছেন এই রোজা আপনার সঙ্গে যাবে। যখন আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদার আপনাকে কবরের মধ্যে দাফন করবে, দাফন করার পরে আপনি ডান দিকে তাকায় দেখবেন ভাই আপনার কেউ নাই, বাম দিকে তাকায় দেখবেন ভাই আপনার কেউ নাই, সামনে তাকায় দেখবেন ভাই আপনার কেউ নাই, পিছনের দিকে তাকায় দেখবেন ভাই আপনার কেউ নাই। অন্ধকার কবর, কবর প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকী ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে তুমি যদি আসো তাহলে তোমার আমলকে ঠিক করে আসো। আমার কাছে আসতে হইলে তুমি নামাজ নিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি জিকির নিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি কোরআন তেলাওয়াত নিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি রমজানের রোজা নিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি দান নিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি যাকাত দিয়ে আসো, আমার কাছে আসতে হইলে তুমি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছেন, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কবরের মধ্যে রাখতেছেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখেন তখন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলে, কবর তুমি কি জানো আমি এই মুহূর্তে তুমি কবরের মধ্যে কাকে রাখতেছি? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর তুমি কি জানো আমি এই মুহূর্তে তোমার কাছে কাকে রাখতেছি? শেরে খুদা আল্লাহর বাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে ফাতেমাকে তুমি কবরের মধ্যে রাখতেছি। কবর হযরত আবু যর গফারি ডাক দিয়া বলে, ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মধ্যে আমি কাকে রাখতেছি? তোমার মধ্যে আমি রাখতেছি হযরতে হাসান আর হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে ফাতেমাকে তুমি কবরের মধ্যে রাখতেছি। হযরতে আবু যর গফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর
আবুজর, তুমি কি জানো আমি তোমার মধ্যে কাকে রাখতেছি? জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা, সমস্ত মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমাতুজ জাহরাকে তুমি কবরের মধ্যে রাখতেছি। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলে আবুজর, আমি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামে মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না, নবীদের ইমাম আমি তাকে চিনি না, আমি হযরতে আলীর বিবিকেও চিনি না, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকেও আমরা চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমাকেও আমরা চিনি না। আবুজর, আমার সঙ্গে মুআমালা হইল, আর যে ব্যক্তি নামাজ পড়ে আসবে, আমার সঙ্গে মুআমালা হইল যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ছোট ছোট 10 বছর 14 বছর 12 বছর 15 বছর 16 বছরের বাচ্চাদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে মা রোজা রাখতে দেয় না, বাবা রোজা রাখতে দেয় না। যদি রোজা রাখে তাহলে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, তার শরীর দুর্বল হয়ে যাবে। আপনি যখন রোজা রাখবেন আপনার শরীর নষ্ট হবে না, চেহারার লাবণ্যতাও দূর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। যেই মানুষ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার ক্রিম ব্যবহার করতে হবে না, তার পার্লারে যাইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৈনিক 5 বার নামাজ পড়ার জন্য, ওযু করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে একটা নূর দিয়া দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। মান কাসরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। দিনের বেলা তার চেহারা চমকাইতে থাকবে, চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়া থেকে চলে যাব, আমরা তো দুনিয়ার বিবি, আখিরাতে আপনারা তো সুন্দর সুন্দর হুর পাবেন, যে জান্নাতি হুরদের এত সুন্দর হবে যে হাড্ডির ভিতরে যে মগজ, চামড়ার উপর দিয়ে মগজও দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মে সালামা, আমি তো তোমাকে মনে করছিলাম তুমি খুব জ্ঞানী গুণী বুদ্ধিমান, আসলে তো তুমি একটা বোকা। কেমনে আমি বোকা? তুমি জানো না জান্নাতি মহিলা যে বিবি হৌর হবে, যে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতি পুরুষকে দান করবেন, এদের নেতৃত্ব দিবে দুনিয়ার যে বিবি, এই বিবি জান্নাতি সমস্ত হুরদের মহিলাদের নেতৃত্ব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর সুন্দর বেশি না দুনিয়ার বিবি সুন্দর বেশি? কে সুন্দর বেশি বলেন তো পুরুষ ভাইয়েরা, বলেন জান্নাতি হুর সুন্দর বেশি না দুনিয়ার বিবি সুন্দর বেশি? বলেন যে জান্নাতের হুর সুন্দর বেশি। যাই হোক, এখন আমি বলতেছি শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, উম্মে সালামা, জান্নাতি হুরের থেকে দুনিয়ার বিবি বেশি সুন্দর হবে। কিভাবে হবে? এটা দেখা যায় কালো, এটা শরীর থেকে দুর্গন্ধ করে, কাজ করলে শরীর ঘামায় যায়, শরীর থেকে দুর্গন্ধ হয়, মাসে 10 দিন অসুস্থ থাকে, বিভিন্ন রকমের সমস্যা। এটাই আবার সুন্দর হইলে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জোরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতি বিবি দৈনিক 5 বার নামাজ পড়ার জন্য 5 বার ওযু করে, কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করে। দুনিয়ার বিবি রমজান মাসের রোজা রাখে, দুনিয়ার বিবি স্বামীর খেদমত করে, দুনিয়ার বিবি সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তান প্রসবের যেই কষ্ট, ওই কষ্ট দুনিয়ার বিবি সহ্য করে। দুনিয়ার বিবি সন্তান দুনিয়াতে যখন প্রসব করে, তখন ওই দুনিয়ার বিবি সন্তান প্রসবের কষ্ট সহ্য করে। ওই বিবি সন্তানকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়, সন্তানের কষ্টগুলো সহ্য করে। সন্তান যখন ঠান্ডা শীতের দিনে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়,
বাবা টান টান করে নাক টেনে ঘুমাইতে থাকে, মা বারবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, নাকি আমার পিঠের নিচে বাচ্চাটা পড়ে, বাচ্চাটার হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, মা জাগনা থাকে, ঘুমাইতে পারে না, বাবা নাক টান টেনে টেনে ঘুমাইতে থাকে, কিন্তু মা বারবার ঘুম থেকে জাগতেছে। ঠান্ডা পুষ মাসের শীতের মধ্যে দেখে ওই সন্তান পেশাব করে দিয়েছে, মা খাতা এটাকে পরিবর্তন করে আরেকটা খাতা দেয়। এইভাবে যখন একটা একটা খাতা পেশাব করতে করতে যখন বাচ্চা যখন ভিজিয়ে ফেলে, তখন মা তার আর কোনো খাতা না থাকার কারণে নিজের গায়ের কাপড়টা ওই সন্তানের নিচে দিয়া ওই সন্তানকে গরমের মধ্যে ঘুম পাড়ায়। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার বিবি কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার বিবি রমজান মাসে রোজা রাখে, দুনিয়ার বিবি যাকাত দেয়, দুনিয়ার বিবি আল্লাহ তাআলার জিকির করে, দুনিয়ার বিবি দান সদকা করে, দুনিয়ার বিবি 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ার বিবি কষ্ট সহ্য করে, দুনিয়ার বিবি সন্তান লালন পালন করে, স্বামীর সমস্ত কাজগুলা খেদমত করে, স্বামীর সমস্ত সংসারের সমস্ত কাজগুলা করে। অতএব জান্নাতের যে হুর, জান্নাতের যে মহিলা, এটা রোজাও রাখে না, কোরআনও তেলাওয়াত করে না, এটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ও দুনিয়ার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, দুনিয়ার বিবি কোরআন তেলাওয়াত করার কারণে জান্নাতের হুরের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে, রোজার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, সন্তান গর্ভে ধারণ করার কারণে, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিবিকে জান্নাতের হুরের চাইতে কয়েক গুণ বেশি সুন্দর করে উঠাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब मिल गई है, शक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, व खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশাদেরকে আমরা দেখলাম, কত ব্যবসায়ীদেরকে দেখলাম, কত কোটি কোটি টাকার মালিকদেরকে দেখলাম, তাদের কত সৌন্দর্য বালাখানা, তাদের কত কাজের লোক, কাজের মহিলা, তাদের কত অহংকার জমিনের মধ্যে ছিল। আজকে তাদের কোনো কিছুই নাই, সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। কথা ঠিক না ঠিক? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रुख वतन से उड़ गई ऐ मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब मिल गई है, शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখলাম, তাদের সৌন্দর্য যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, যুবকদের চরিত্রহীন করার জন্য, তাদের সৌন্দর্য প্রদর্শন দেখানোর জন্য রাস্তার মধ্যে সবকিছু খুলে বোরকা গায়ে না দিয়ে, পর্দা না করে রাস্তায় ঘুরতেছে। এরকম কত সুন্দর চেহারাওয়ালা মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তারা জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশে গেল। কোথায় তাদের চেহারার লাবণ্যতা, কোথায় তাদের সৌন্দর্যতা, কোনো কিছুই বাকি নাই। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब मिल गई है, शक्ल सूरत क्या हुई। তাদের চেহারার সৌন্দর্যতা, তাদের শরীরের সৌন্দর্যতা সব কিছু মাটি খেয়ে ফেলবে, মাটি শেষ করে দিবে। অতএব প্রত্যেকটা মহিলার উপরে পর্দা ফরজ, মহিলাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মহিলা পর্দার ভিতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, ছেলে মেয়েদের সেবা যত্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মহিলা মারা যায়, তার স্বামী যদি সাক্ষ্য দেয় আমি আমার বিবির উপরে খুশি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবির সাথে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ কি এক। দ্বিতীয় নাম্বার হইল সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর লোক একজন তো হলে ইমান যে আনবে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না, এটা ভালো মানুষ। এটা কি মানুষ? ভালো মানুষ। দ্বিতীয় নাম্বার ওয়ামিলুস সলিহাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়, টাকা থাকলে হজ করে আসে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে, এটা হলো ভালো মানুষ। এরাও কি ভালো মানুষ?
মানুষ, এরা ক্ষতিগ্রস্ত না, এরা কিনা ক্ষতির মধ্যে নাই, এরা ভালোর মধ্যে আছে, এরা ভালো, ঈমান আনলো, নেকামল করলো, এটাও ভালো মানুষ। দ্বিতীয় নাম্বার হইল সৎ পথে চলা। কোন পথে চলা? সৎ পথে চলা, সৎ উপার্জন করা, সৎভাবে জমিনের মধ্যে চলা, অন্যের ক্ষতি না করা, প্রতিবেশীর ক্ষতি না করা, এলাকার লোকজনের ক্ষতি না করা, অন্যায় যত কাজ আছে, সময় কম সংক্ষিপ্তভাবে বলতেছি, অন্যায় রকমের যত কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকা। আমি হাদিস তেলাওয়াত করছিলাম, মুদমিনুল খামরি, 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মদ পান করে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি কি খেলে? জুয়া খেলে। জুয়া বুঝেননি? জুয়া খেলা এটা আপনারা আমার থেকে খুব ভালো বুঝেন, জুয়া খেলা কারে কয়। এটারে এখন নাম দিয়েছে ক্যাসিনো। যাই হোক, যে মদ পান করে নিয়মিত, এটার জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাই আমি মদ পান করলাম, জান্নাত হারাম, তাইলে মদ আরো বেশি করে খাবো, মদ খাইছি তো খাইছি, আরো খাবো। বলেন নাউজুবিল্লাহ। না, মদ আপনি ইতিপূর্বে যা খাইছেন এখন তওবা করেন। এখন কি করেন? তওবা করেন। আল্লাহর কাছে যখন তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করবেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল সৎ পথে চলা, সৎ উপার্জন করা, সৎভাবে জমিনের মধ্যে চলা। 4 নাম্বার, সৎ পথে যখন আপনি চলতে যাইবেন, সৎভাবে যখন আপনি সমাজে চলতে যাইবেন, আপনি ভালো মানুষ, কারোর সাথে ঝগড়াঝাটি করেন না। আপনার প্রতিবেশী দেখবেন আপনাকে খালি জায়গা ঠেলে, অহেতুক আপনাকে মামলা দিয়া জায়গা এটা আমার, এই 1 হাত জায়গা আমার, এই আমার জায়গা বইলা, তোর জায়গার মধ্যে আমার জায়গা ঢুকছে, এটা বইলা এই সাদা সিধা লোকটাকে, নামাজি লোকটাকে, এই আল্লাহর নেক লোকটাকে মামলা দিয়া শুধু শুধু পেরেশানি করতেছে। কারণ কি? এটা সমাজের মধ্যে সাদা সিধা, এটারে বানায় না যত খাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক সমাজে আছে কি নাই? এই ক্ষেত্রে তোমার ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। যখন তুমি ধৈর্য ধরবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আমি বলতেছি আমি তার সাথে আসি। তুমি যখন কবরে যাবে, আমি রব্বুল আলামিন তোমার সাথে থাকবো। তুমি যখন হাসরের ময়দানে উঠবে, আমি রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে আমার আরশে আজিমের নিচে ছায়া দিব, যেই দিন কোনো ছায়া থাকবে না। আমি রব্বুল আলামিন পুলসিরাতের 30,000 বছরের রাস্তাকে বিদ্যুৎ গতিতে তোমাকে পার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমলের কারণে মানুষ এই পুলসিরাতের রাস্তা পার হইতে তার সময় লাগবে। যেমন মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যদি বিমানে যান আধা ঘন্টা লাগবে, যদি ডাইরেক্ট গাড়িতে যান তাহলে 5 ঘন্টা লাগবে, লোকাল বাসে যদি চট্টগ্রাম যান তাহলে 7 থেকে 8 ঘন্টা লাগবে, আর যদি প্রাইভেট কারে যান 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। তাহলে আপনার টাকার উপরে সবকিছু নির্ভর করবে। আপনার টাকা বেশি আছে, বিমানে গেলেন আধা ঘন্টার মধ্যে আপনি পৌঁছে গেলেন। আখিরাতের মধ্যে আপনার যখন নেকামল বেশি থাকবে, নেকামল বেশি হবে, নামাজ বেশি হবে, কোরআন তেলাওয়াত বেশি হবে, জিকির আজকার বেশি হবে, রমজানের রোজা বেশি হবে, আপনার দান সদকা বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ তাআলা পাল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান করে তোমাদের জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, দান করে তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো। দান যখন করবে তখন আল্লাহ তাআলা ওই দানের উসিলায় কবরের আযাব থেকে তোমাদেরকে হেফাজত করবেন। দান যখন করবে, দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবেন। দান যখন করবে, ওই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কঠিন কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হইল যুবক, যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, ওয়াজ মাহফিল আয়োজন করে, মসজিদ মাদ্রাসার পিছনে থাকে, উলামায়ে কেরামের সাথে থাকে, দ্বীনের কাজ করে। এই যুব সমাজ আরশে আজিমের নিচে
নিচে ছায়া পাবে। এরপরে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহর জন্য, এখানে আমরা যারা দীর্ঘ সময় পর্যন্ত সময় দিছি, বসে আছি, এখানে বসার দ্বারা, সময় দেওয়ার দ্বারা কি আমাদেরকে টাকা দিবে? না আমার নেতৃত্বের মধ্যে, পদের মধ্যে বেড়ে যাবে, না আমার অনেক টাকার মালিক হয়ে যাব, না বড় ব্যবসায়ী হয়ে যাব, না বড় সরকারি চাকরিজীবী হয়ে যাব। এই মজলিসের মধ্যে আমরা একমাত্র বসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না ঠিক? ওয়ারজুলান, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হলো, যেই মহিলা কোন পুরুষদেরকে, যুবকদেরকে আহ্বান করে অন্যায় কাজের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে কথা বলা যাবে না। অনেক যুবক ছেলে আছে, যুবতী মেয়ে আছে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, অবৈধভাবে কথা বলে, বিভিন্ন সম্পর্ক করে। এটা তোমার জন্য জায়েজ নাই, এটা তোমার জন্য সম্পূর্ণভাবে হারাম। হারাম বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদের থেকে আমাদেরকে, আমাদের সমাজদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই টাচ মোবাইল থেকে, টাচ মোবাইলে বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 5 নাম্বার হইল, 6 নাম্বার, যে ব্যক্তি গোপনে দান করে, কিভাবে দান করে? গোপনে দান করে, তার এমন ভাবে দান করতেছে যে তার বাম হাতও সে খবর রাখে না, যে এমন ভাবে দান করতেছে, গোপনে গোপনে দান করতেছে। এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরেক শ্রেণীর 7 নাম্বার হলো, যেই ব্যক্তি শেষরাত্রে গোপনে গোপনে, সামনে রমজান মাস আসতেছে, আমরা শেষরাত্রে গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ব, চোখের পানি ফেলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হেফাজত করবেন এবং আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে যে বাইতুল উলুম মাদ্রাসায় এই ওয়াজ মাহফিল আমরা এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পেরে ওলামায়ে কেরাম যে আমাদের এখানে উপস্থিত হয়েছে, আলোচনা করতেছে, আপনাকে এতে খুশি না বেজার? খুশি না বেজার? এই বাইতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকায় থাকুক এবং এই বাইতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে কোরআনের আলোকে ছড়াইয়ে দেখ। এটা কি আপনারা, এতে কি খুশি না বেজার? জোরে বলেন, এতে কি আপনারা খুশি না বেজার? এই